হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা সেই সন্ধ্যা থেকে রাইড করতে করতে এখন মধুপুর বনের মধ্যে আছি। একটা সিমসিম পরিবেশ, রাত বাজতেছে প্রায় একটা। অবশ্য আমি ফোনে শাকিলের সাথে কানেক্টেড আছি। ও হচ্ছে একদম টিমের শেষ প্রান্তে আছে। যেহেতু 39টা বাইক, সো এই বাইকগুলোর মধ্যে কমিউনিকেটর কাজ করবে না, যার কারণে আর কি ফোন কানেক্ট করে নিয়েছি। ফোনে কথা বলতে বলতে যাচ্ছি। দেখেন, একদম ছিমছাম পরিবেশ। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। কারোর সাথে যদি শত্রুতা থাকে, সেক্ষেত্রে আপনারা এইখানে এসে তাকে রাত্রেবেলা রেখে চলে যাবেন, দেখবেন উচিত শিক্ষা হয়ে গেছে। মূলত প্যাটার্নটা যেভাবে করেছি আমি, প্রত্যেকটা বাইককে সিরিয়ালে আনছি এবং আমার মানে ডান পাশটায় আমি মুন্না বাইকে রেখে দিয়েছি। এই যে আমার দুইটা ব্যাকআপ রাইডার, মানে ইন কেস ওই মানে লাইটটা বেশি ভিজিবিলিটি হচ্ছে, দেখা যাচ্ছে বেশি, কোন প্রকার কোনো অঘটন ঘটার যেন সম্ভাবনা না থাকে, এই কারণটাই আমি এই কাজটা করেছি। প্যাটার্নটা মানে আমি গ্রাফিক্যালি দেখাচ্ছি, সেমভাবেই আর কি করা। এই হচ্ছে মুন্না ভাই, পাশে MT-15 আছে, আলো ভাই, তিনটা ব্যাকআপ রাইডার আর কি। সোজা হিসাব তিনটা লোক, আমরা রাস্তা ব্লক করে যাচ্ছি। এটা ব্লগিং না, ব্লক করা না, এটা হচ্ছে মূলত গাছের আড়াল থেকে, মানে আমার চোখকেও ফসকে যেতে পারে এরকম হইতে পারে যখন তিনটা বাইক একসাথে রান দেখতেছে, প্লাস পিছনে প্রায় 39টা বাইক মানে রান করতেছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই অপোজিট থেকে গাড়ি আসছে কি করবেন, লুক অ্যাট দ্য মানে সিন, যে অপোজিট থেকে গাড়ি আসতেছে, আমি অলরেডি টান দিয়ে ব্রেক মানে সামনে পিছনে স্পেস করে দিচ্ছি, তখন তারা এক এক করে পিছনে ঢুকে যাচ্ছে। তো গাড়ি আসতেছে রাত্রেবেলা, অপোজিট থেকে হিউজ পরিমাণ লাইট থাকে, দেখলে বোঝা যায় যে আসলে গাড়ি আসতেছে কি আসতেছে না। তো এটা নিয়ে আসলে ব্যাড কমেন্টস করার কোনো প্রয়োজন নাই। জিনিসটা আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। আমি আমার আমার টিমকে ঠিক এইভাবেই আর কি কাজ করাই। দেখেন, ওই পাশ থেকে গাড়ি আসতেছে, এই যে সবগুলা সিঙ্গেলে চলে আসলো, আমার এই যে সাইডে নাই। তো আমি আসলে আমার মতো করে করে নিয়েছি এটা। এতে হচ্ছে আমার রাইডারগুলো যারা আছে তারা খুব ভালোভাবে আর কি বুঝতে পারে জিনিসটা। তো এটাতে কোনো বইয়ে লেখা আছে এরকম কিন্তু কিছু না। তো এই তো বন প্রায় শেষের দিকেই। বনের ভিতরে কাজ চলতেছে, আগের মতো আর আসলে ওরকম গহীনতা নাই। তারপরেও কিছু থেকে যায়, কিছু ভয় হয় না যে তা না, ভয় না অ্যাকচুয়ালি, এটা তো ট্রু যে এখানে চিন্তায় ডাকাতি হয়। আলহামদুলিল্লাহ, বন শেষ। যাই হোক, এখন আর কোথাও ব্রেক দিব না, একদম সরাসরি সয়দাবাদ মোড়ে ব্রেক দিব। এটাই হচ্ছে আনারস চত্বর, এখানে আর কি আনারস বিক্রি হয়। দিনের বেলা আসলে হয়তো বা আনারস পেয়ে যেতাম। নির্জন জায়গাটুকু শেষ করে ফেলেছি, সামনে আর একটু আছে। যদি একটা CNG আছে, তার মানে সমস্যা হওয়ার কথা না, কারণ অ্যাটলিস্ট এরা তো লোকাল, কোনো প্রকার কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বন পার করে ফেললাম। আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেছে। এত মানে রাত্রেও, যাওয়ার আগেও, যাওয়ার দিনেও তেমন কোনো ক্ষতি হয়নি, আমাদের কোনো ক্ষতি হয়নি, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ।
আজকে আসলাম, তাতেও কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। এখন সরাসরি চলে যাব বাসার দিকে। ব্রেক আর একটা দিব, সেটা হচ্ছে জয়দাবাদ মোড়। তো চলুন আগাই।